নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি 10 থেকে 12 মিনিটের মধ্যে রেডি করে ফেলা যায় এরকম স্বাস্থ্যকর ঝটপট একটা রেসিপির আইডিয়া, যেটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। ভীষণই স্বাস্থ্যকর, হেলদি আর খুব কম তেলে কিন্তু এটা বানিয়ে ফেলা যায়। আর এই রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ আটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি, অর্থাৎ রেশিওটা হবে 3:1। যতটা আটা দেবেন তার 3 ভাগের 1 ভাগ দিতে হবে সুজি। সুজি আর আটাকে একটা পাত্রে মাপ মতো নিয়ে নেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এর মধ্যে এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার কিন্তু বানিয়ে নেব। আর জলটা কিন্তু একদমই পুরোটা একবারে দিতে যাবেন না, একবারে দিলে জলের আন্দাজ একদম পাওয়া যায় না। অল্প অল্প করে জল খাইয়ে খাইয়ে কিন্তু ব্যাটারটাকে রেডি করতে হবে। অনেক সময়তেই বাচ্চাদের জলখাবারে কী দেব, বাচ্চাদের টিফিনে কী দেব, বা রাত্রে ডিনারের জন্য কী রেডি করব ভাবতে ভাবতে অনেকটা সময় চলে যায়। আর অনেক সময় কিন্তু ভীষণ লেথার্জির কারণে কিন্তু আমরা হাতের সামনে অনেক উপকরণ থাকা সত্ত্বেও কিছু বানাতে আমাদের ইচ্ছা হয় না। এরকম একটা শর্টকাট রেসিপি যদি আপনার হাতের কাছে থাকে না, তাহলে ঝটপট কিন্তু খুব স্বাস্থ্যকর, হেলদি আর টেস্টি একটা রেসিপি আপনি বানিয়ে ফেলতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা চেয়ে চেয়ে খাবে, এটুকু বলতে পারি। তো দেখুন, ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। বেশ ঘন স্মুথ একটা ব্যাটার আমি এখানে বানিয়ে নিয়েছি। এবার যেহেতু এর মধ্যে সুজি দিয়েছে, সুজিটাকে আমি আগে ভিজিয়ে রাখিনি, সেই জন্য 2 থেকে 3 মিনিটের জন্য এইভাবেই ছেড়ে দেবো। 2 থেকে 3 মিনিট পরে দেখুন ব্যাটারটা আগের তুলনায় কিন্তু একটুখানি গাঢ় হয়ে গেছে, কারণ সুজি অনেকটা কিন্তু জল শুষে নিয়েছে। এবার এর মধ্যে আমি কিছু ভেজিটেবলস অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি ফাইনলি চপ করে রাখা ক্যাপসিকাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি খুব ভালো করে গ্রেট করে রাখা গাজর, আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী। যত ভেজিটেবল আপনার ফ্রিজে মজুদ থাকবে সবকটাই আপনি এখানে নিঃসন্দেহে দিতে পারেন। বাচ্চাদের কিন্তু ভেজিটেবল খাওয়ানো খুব মুশকিলের ব্যাপার, তো সেক্ষেত্রে এইভাবে যদি রেসিপিটা বানিয়ে বাচ্চাদেরকে দেন, বাচ্চারা কিন্তু চেটেপুটে খাবে আর বুঝতেও পারবে না যে কতটা ভেজিটেবলস তারা কিন্তু খাচ্ছে। পুরো সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে একটুখানি স্বাদগন্ধ বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি 1 চামচ মতো ম্যাগি মশলা, বাট এটা পুরোপুরি অপশনাল। ম্যাগি মশলা দিতে না চাইলে অল্প একটু গরম মশলা, চাট মশলা একসঙ্গে মিশিয়ে এর মধ্যে দিতে পারেন। সমস্ত উপকরণ মেশানোর পর আমার কাছে ব্যাটারটা একটুখানি ঘন লাগছিল, সেই জন্য অল্প একটু জল আমি অ্যাড করেছি। আর এই যে কনসিস্টেন্সিটা এখন দেখছেন, এটা কিন্তু পারফেক্ট। এবার চলে যাই রান্নায়। প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। প্যানটা গরম হতেই 2 থেকে 3 ড্রপ মতো তেল দিয়ে, সেইটুকু তেল দিয়েই কিন্তু প্যানে ভালো করে ব্রাশ করে নিলাম। এইবারে হাতায় করে ব্যাটারটা থেকে 1 হাতা প্রথমে প্যানের মধ্যিখানে দিলাম, আর তার সাথে আরও 1 হাতা অ্যাড করলাম। 2 হাতা ব্যাটার অ্যাড করার পরে চারিদিকে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে 1 মিনিটের জন্য ভালো করে কুক হতে দেব। আর 1 মিনিট পরে দেখুন চারিদিক থেকে কিন্তু ভালো মতো ব্যাপারটা সেঁকে গেছে, বোঝা যাচ্ছে রঙটা পরিবর্তন হয়েছে এবং ওপর থেকে কিন্তু বাবলস দেখা যাচ্ছে। ঠিক এই সময় ওপর থেকে আরও 1-2 ড্রপ তেল দিলাম, দিয়ে তেলটাকে ওপর থেকে একটু ব্রাশ করে দিচ্ছি। এইবার এই চিলাটাকে কিন্তু উল্টে দেব। উল্টে দিয়ে অপর পিঠটাকেও আবার মিনিট খানেকের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে কিন্তু সেঁকে নেব। ভীষণ কম তেলে ভীষণ স্বাস্থ্যকর একটা খাবার, অবশ্যই বানিয়ে একবার বাড়িতে দেখতে পারেন, খেতে খুব ভালো লাগবে। শুধুমাত্র এটা কিন্তু মেয়োনিজ বা টমেটো সস দিয়ে আপনারা খেতে পারেন, বা দইতেও ডুবিয়েও এটাকে আপনারা খেতে পারেন। আর যদি সাথে কোনো তরকারি কিছু রাখতে চান তাহলে তো খেতে আরও ভালো লাগবে, কিন্তু এটা শুধু শুধুই খেতে এত ভালো লাগে যে বিশেষ কিছু এটার সাথে দরকার পড়ে না। খুব ঝটপট রান্না হয়ে যায়। অবশ্য করে এইভাবে বানাবেন, আর বানিয়ে কেমন লাগলো আমাকে একবার অন্তত কমেন্ট বক্সে এসে জানাবেন। অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টসের। আর এরকম অনেক চটজলদি জলখাবার বা ডিনার রেসিপি আমার চ্যানেলে আপলোডেড আছে, আপনারা চাইলে চ্যানেল ভিজিট করতে পারেন। আর এই আটার চিলাগুলো কিন্তু হজম করা ভীষণ সহজ, আর এতটাই নরম হয়, তুলতুলে হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো রেসিপিটা পছন্দ হয়ে থাকলে অনুরোধ করব বন্ধু হয়ে পাশে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন ইএইচ কুকিং চ্যানেলকে। ধন্যবাদ।